আমি তো মনে হয় যে আমি সবাইকে এখন টেন্স শেখাচ্ছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। যাই হোক, আমার জন্য খুবই পছন্দের একটা ক্যারেক্টার। আমি তো মনে হয় যে আমি সবাইকে এখন টেন্স শেখাচ্ছি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। যাই হোক, আমি খুব প্লে করার সুযোগ পেয়েছি, রাজ ভাই আমাকে দিয়ে যা ইচ্ছা করালো, আমিও করে খুব এনজয় করেছি। মানুষের ফিউচার টেন্সের কি অবস্থা? এই তো মাঝামাঝি আছে আর কি। তো এখন যে জিনিসটা হচ্ছে, মানুষের কাছে যত বকা খাই, গালি খাই, আমার কাছে মনে হয় যে এটা আমার অ্যাচিভমেন্ট। আমি হয়তো মেক বিলিভ করাতে পেরেছি যে ফাহাদ ক্যারেক্টারটা এমন খুবই সাইকোলজিক্যাল একটা জার্নির মধ্যে দিয়ে অল থ্রু এই গল্পটাতে আমার যেতে হয়েছে। আমি চেষ্টা করেছি যখন যেভাবে যতটুকু পরিমিত অ্যাক্টিং করা দরকার সেটা করতে, এবং আমি চরিত্রটার কথা কখনোই ভুলবো না, যে চরিত্রটা আমার নামকে ছাপিয়ে মানুষের কাছে অনেক বড় একটা পরিচয় পেয়েছে। মানে এই চরিত্রটা প্লে করার ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স মানে রিয়েল লাইফে হয়, আপনি রিয়েল লাইফে আসলে আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে কথা বলবো। আজানের পরে একটু কথা। আপনি ভাবেন রিয়েল লাইফে তোমার প্রশ্ন নিচ্ছি, তোমার প্রশ্ন নিচ্ছি আমি। আমি রাজভাইয়ের সাথে যুক্ত করতে চাই যে এক্স এর ক্যারেক্টারটা প্লে করেছেন, এর বাস্তব জীবনে কি এরকম ছিলেন না? না, রিয়েল লাইফে আমি কেমন সেটা রাজভাইয়ের চেয়ে বেশি আর কেউ জানে না। তারপর আমি বলবো যে এই ক্যারেক্টারটা করার আগে আমি বাসার সাথে কয়েকবার বসেছি, বাসা আমি ক্যারেক্টার কেমনে করতে পারি। বাসা আমাকে 2 দিন রিহার্সাল করেছি। ঘটনা এরকম হয়। আসলে ভাই তাই? এরকম হইতে পারে। আর বাসারকে আমি ওর ক্যারেক্টারটা গ্রুমিং দিয়েছিলাম, তো সবকিছু মিলে উই হেল্প ইচ আদার, রাইট? যাক, এক্স হিসেবে কে বেটার, বাস্তব জীবনে বাসার ভাই নাকি পর্দার হচ্ছে আপনি? বাস্তব এক্স ডেফিনেটলি বাসা, বুঝতেই জানো ও এক্স। বাসার এটা তো কথা ছিল না। এই দেখো, প্রশ্ন তোমার কিন্তু করে- প্রশ্ন করে রিয়েল, তুমি কিন্তু অ্যান্সার করতে পারলো না। আচ্ছা, তারপর আমার তো জীবনে একটাই। তুমি অ্যানসারটা ওকে, দাও না আমার মনে হচ্ছে কেন? আমার কথা শেষ, next হাসলে যাই। মানে কি? তুমি কোনো নেক্সট যাই, রাজা চলে আসেন ভাইয়া। সহমত না, এই যে হইলা। বাসার বলো, বাসার টেবিল টাকা দাও। ও বাসার আছে, সরি। হ্যাঁ, তুমি টাকা দাও। ঘেমে গেলাম। না, আচ্ছা, লোক আছে আমাদের। ফ্যামিলি ড্রামা মাস্টার, আমরা সবাই মিডল ক্লাস বিলং করি। আপনাদের সিক্রেটটা সে অনুভূতিতে আসলে মুস্তাফা কামাল ঠিকঠাক মতো আঘাত সবাই আপনাকে বলে ফ্যামিলি ড্রামা মাস্টার। এই যে একটু আগে বললাম না, আমি পাশান, আমার আসলে অনুভূতি কাজ করে না। আসলে এটা কেউ বললে আমি খুব হ্যাপিও হই না, বা আমার খুব আনন্দও লাগে না। আমার কাছে আমি কাজটা করে যেতে চাই। আমার কাজটা হচ্ছে আমি কাজ করে যাব, কে কি বললো, ভালো বললো, আমার মানে এখন যদি অনেক প্রশংসা করে আমি খুব খুশি হই না। আমার কাছে মনে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি লোক যদি প্রশংসা করে আমি না ভয় পাই, সিরিয়াসলি ভয় পাই। আমার কাছে মনে হচ্ছে ইচ্ছা করে বলতেছে ওরা, ইচ্ছা করে বলতে। আর্টিস্টটা করলে অন্যরকম লাগে, ডিরেক্টরও বললো, আমার সিরিয়াসলি ভয় লাগে, মনে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলতেছে। আমি হচ্ছে আসলে আই লাভ অডিয়েন্স রিয়াকশন। আমার সবচেয়ে বড় জিনিস যেটা, আমি প্রতিদিন ইউটিউবের কমেন্টস পড়ি, আমি ফেসবুকের কমেন্টস পড়ি না। ফেসবুকের কমেন্টস হচ্ছে বা থানার সামনেতে গেলাম, একটা থানায় মামলা করে দিয়ে গেলাম, এই টাইপের আর কি। কারণ বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে মানুষ, এই যে এখানে 2 জন অভিনেত্রী আছে, ওরা একটা ছবি পোস্ট করবে সুন্দর, এর নিচে বাজে কমেন্টস পড়ার মতো অভাব নাই দেশে। বাংলাদেশে আমরা জাতি হিসেবে কত বড় জঘন্য হইলে যে আমার মা আছে, আমার বোন আছে, তারপরে একটা মেয়ের পিছনে সুন্দর ছবিতে একটা বাজে কমেন্টস করে। এই জন্য ফেসবুকের কমেন্টসকে আমি কাউন্ট করি না। বাট ইউটিউবে নাটক দেখে, যেমন আমি ধরেন এজ এ দর্শক হিসেবে অনেক সিনেমা দেখি না, আমি তো কখনো কমেন্টস করি না। তো একটা মানুষ কখন কমেন্টস করে, কমেন্টসটা খারাপ কমেন্টস করে না। আমার লাস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যতগুলো প্রোডাকশন বানাইছি, ইউটিউব ঘাটলে দেখবেন একটা নেগেটিভ কমেন্টস না, একটা নাই, একটা খারাপ কমেন্টসও নাই। মানে এমন কমেন্টস লাগে যে কমেন্টসের দাম কোটি টাকার চেয়েও বেশি, ওইটা আমি এনজয় করি। ওখানে খারাপ যদিও থাকে ওইটার আমি সংশোধন করি, ওইটারে আমি ফলো করি যে আসলে মানুষ নাটকটা আসলে কাউন্ট করছে, নাটকটা পছন্দ করছে। নাহলে নাটক দেখছে 3 মিনিট দেখার পরে কমেন্টস করতেছে এই সিনটা ভালো, যে সিন সহ নাম্বার টাইম সহ দেয়। তো মানুষ কতটুকু কানেক্টেড হয় একটা মানুষ নাটকের সাথে, ওইটার সাথে মিলে হচ্ছে আসলে মানুষের টেস্টটা চিন্তা করি। আমার কাজ নির্মাতা হিসাবে আমি আমার গল্প বানাবো, সেই গল্পটা যদি মানুষ পছন্দ করে তখনই আমি ছাড়তাম। আর দর্শক যেটা পছন্দ করে সেটা আমি বানাইতে চাই না। দর্শক অনেক কিছুই পছন্দ করবে, আমি আমার পছন্দটা মানুষকে পছন্দ করানোটা হচ্ছে আমার কাজ।